আসসালামু আলাইকুম। অনেক সময় বাবা মারা বলেন যে আমার বাচ্চা আগে ভালো ছিল, কথা বলতো, কমিউনিকেশন করতো, ডাকলে রেসপন্স করতো এবং ইন্টারেকশন ছিল আদার পার্সনের সঙ্গে। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে আমি যখন আমার ব্যস্ততার কারণে আমার বাচ্চাকে আমি টিভি দিয়ে দিয়েছি অথবা মোবাইল দিয়ে দিয়েছি এবং ওকে এখন আমরা 1:1 আর সময় দিতে পারছি না, আমরা গ্যাজেটেই বেশি ওকে সময় দিয়ে রাখছি। তো তারপর থেকে তার এই সিমটমসগুলো দেখা গিয়েছে। তো এইটাকে আমরা বলি যে এই যে কিছু সিমটমসগুলো আছে, কমিউনিকেশনের সিমটমসগুলো বললাম, সোশ্যালাইজেশনের কিছু সিমটম বললাম, এগুলো কিন্তু অটিজমের লক্ষণ। কিন্তু দেখতে হবে যে বাচ্চাটাকে ভালো ছিল কোনো একটা কারণে, অর্থাৎ আমরা তাকে একটা গ্যাজেট তার হাতে দিয়ে দিয়েছি যেটা কিনা ওয়ান ওয়ে কমিউনিকেশন। বাচ্চা শুধু দেখছে এবং সেখান থেকে কিন্তু আনন্দটা পাচ্ছে, কিন্তু সেটা রিপ্লাইয়ে কিন্তু সে কিছু বলতে পারছে না বা সে কোনো কোয়েশ্চেন করতে পারছে না যে এটা কেন হলো, কিভাবে হলো, এটা কি। হ্যাঁ, ও শুধু দেখেই যাচ্ছে, কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু এই সিমটমসগুলো আসছে এবং এই সিমটমগুলো কিন্তু অটিজমের সঙ্গে মিলে যায়। তো সেটাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম। এবং আমরা যদি এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা, যেটা কিনা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি, আমরা আমাদের তৈরি একটা রিস্ক ফ্যাক্টর যেটা শিশুর উপরে এফেক্ট ফেলেছে, সেটাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম। এবং আমরা এনভায়রনমেন্টাল এই ফ্যাক্টরসটাকে যদি আমরা উইথড্র করতে পারি এবং আমরা যদি চাইল্ডের লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, মডিফিকেশান করতে পারি, আমাদের প্যারেন্টিং স্টাইলটাকে যদি একটু ডাইভার্ট করতে পারি এবং বাচ্চাকে কোয়ালিটি টাইম দিই এবং আমরা গ্যাজেটটাকে যদি গ্র্যাজুয়ালি বন্ধ করে দিই, তাহলে কিন্তু দেখা যায় যে শিশু আগের মতো রেসপন্স করছে এবং তার কমিউনিকেশন লেভেল স্কিল যেটা, সেটা কিন্তু একদমই প্রপার ওয়েতে হচ্ছে। তাহলে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ধরনের কোনো সিমটম যদি আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই কোনো শিশু বিশেষজ্ঞ অর্থাৎ শিশু বিকাশ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন।